ফাইনালি পেমেন্ট হয়ে গেছে। কেমন ধকধক ধকধক করছিল। গাড়ি তো নিচে গাড়ি আমাদের স্কুটি এখানে ফাইনালি ঢাকা আছে, এটা আমরা এখন ওপেন করব। মানে কি বলবো, মানে আলাদাই একটা অনুভূতি লাগছে। ট্রিটমেন্ট পাচ্ছিস তুই? হ্যাঁ, মানে একটু বেশি স্পেশাল পাচ্ছি আমরা। ম্যানেজার এসে বলছে যে হ্যাঁ ঠিক আছে ব্লগে আসবো। গাড়ি আবার নিচে থেকে ওপরে নিয়ে আসছে লিফটে করে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। শুভ পয়লা বৈশাখ টু এভরিওয়ান। পয়লা বৈশাখে মানে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি সবাইকে। নতুন বছর যেন সবার খুব 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 ভালো কাটে, সেরকমই একটা আজকের দিন আমাদের, মানে ভীষণ এক্সাইটেড আজকের দিনের জন্য। কি বলবো, শুভ পয়লা বৈশাখ। শুভ পয়লা বৈশাখ, ওর নামও শুভ, যাই হোক। তো আজকে তোমরা ব্লগটায় পুরো একদম এদিক ওদিক যাচ্ছে, তাই ধামাকা প্লাস আমার মুখ দিয়ে উল্টো পাল্টা কথাই দেখবে খালি, মানে কি করে যে কি বলবো কিছুই বুঝতে পারছি না। মানে এত খুশি হয়ে গেছি আজকের ব্লগটা। আজকে এত বড় একটা ধামাকা হতে চলেছে আমার লাইফে আর আমাদের ভিউয়ার্সদের জন্য। মানে আমি নিজে এতটা বেশি এক্সাইটেড, আমি বুঝতেই পারছি না আমি কি করব কি না করব। তো আমাদের এই খুশির দিনে তো আমরা চাই তোমাদের, মানে তোমাদেরকেও সাক্ষী রেখে আমরা এই দিনটা আজকে সেলিব্রেট করব। কিভাবে করব সব এই ব্লগে তোমরা জানতে পারবে, সো কিপ ওয়াচিং। একটু বাইরে বেরিয়েছিলাম আমরা আমাদের কাজের জন্য, তো এখন একটু ভাবলাম যে আমরা জুস খাই। এবার এখানে জুস খেতে দাঁড়িয়েছি। এই যে ম্যাডাম ভিডিওতেই আসতে চায় না, জানি না কি হয়েছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এরকম কেন করছে, ব্লগ ফগ দিচ্ছে না টাইম মতো, একদম ভালো করে করছে না, সেটা কিন্তু ঠিক বলবে। এই দেখো আমি ওপরে চেঞ্জ আজকে ওয়াটারমেলন জুস নিয়েছি, ও দারুণ খেতে। মানে এখানে এলে না এই পিওর যে জুসটা পাওয়া যায় এটাই আমার খুব ভালো লাগে। ডেইলি চেষ্টা করি একটা করে খেতে, যাতে একটু শরীরটা ভালো থাকে। এখানে আমার একটা জিনিসই ভালো লাগে, সেটা হচ্ছে জুস। তো এখন যাই হোক, ওই একটু মিষ্টি নিয়ে ঠাকুরকে পুজো দেবো। আজকে স্পেশাল ডে, ঠাকুরকে পুজো দেবো না এটা হতেই পারে না। ভালো করে ঠাকুরকে পুজো দেবো, দেন বেরোবো। এই আমরা এখন বাড়ি চলে এসেছি। তো এখন লাঞ্চ অ্যাজ কিছু বানাবো না, বানাতে গেলে আমাদের যেখানে যাওয়ার কথা দেরি হয়ে যাবে। তো শুভদীপ বললো যে এখানে একটা কি আহা বাঙালি বলে একটা যেখান থেকে থালি আনাই, মানে ভালোই হয়, একটু এক্সপেন্সিভ। মানে কি বলতো, আমরা থালি কি বুঝি কলকাতায় 160 টাকা 170 টাকা ম্যাক্সিমাম, ভেজ থালি চিকেন থালি এরকম বলছি, বাট এইখানে 200 টাকার ওপরে দাম না, সেই জন্য এক্সপেন্সিভ বললাম। তো যাই হোক, এনিওয়েজ আজকে ওইটাই করতে হবে। আজকে কিপটামি করলে একদম চলবে না। আর ব্লগে আমি আসি না, একদমই না, কারণ ব্লগ আমিই করি, পুরোটা আমার চ্যানেল আমিই করি। ও বরং গেস্ট অ্যাপিয়ারেন্সের মতো আসে। বলছে পুরোটাই তোর চ্যানেল, এরকম বললি না। মানে আমাদের চ্যানেল, ওকে তোমরা কম দেখতে পাও, তোমার অফিসের জন্য তোমরা একটু কম দেখতে পাও ওকে। তো যাই হোক, এখনো ড্রেস সেরকম একটা পরে নেই, তাই দেখাচ্ছি না। তো এনিওয়েজ তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে। সবার মেন আজকের দিনটা হচ্ছে আমার ভালো করে পুজোটা আজকে যেন দিতে পারি। তাদেরকে দেখিয়ে দিই, পয়লা বৈশাখ বলে কথা, নতুন জামা পরবো না এটা হতে পারে? একদমই হতে পারে না। তো এই টপটা তোমাদের মনে আছে কিনা জানি না, আমি ওয়েবসাইট থেকে কিনেছিলাম, তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছিলাম, তো এটাই কিনেছি। আর জিন্সটা পুরনো, বাট এটা হচ্ছে আজকের স্পেশাল ডের জন্য স্পেশাল আউটফিট। এইটা হচ্ছে শুভদীপের আউটফিট। মানে কোইন্সিডেন্টালি বলবো না, কি আমি জানি না কিভাবে অ্যাক্সিডেন্টালি হয়েছে। মানে এই ব্যাপারটা, ও অরেঞ্জ কিনেছে, আমিও অরেঞ্জ কিনেছি, কিন্তু আলাদা আলাদা দিনে কিনেছি। মানে মোরালেস এটা একটু রাস্ট কালার আর ওটা একটু অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারের সাথে আজকের দিনটা প্রচুর রিলেটেড আছে। কেন রিলেশন আছে অরেঞ্জ কালারটা, আর পুরো ব্যাপারটা ট্রাস্ট মি অন গড পুরো কোইন্সিডেন্টালি হয়ে গেছে ব্যাপারটা, যে আজকে আমাদের জামার সাথে সাথে অরেঞ্জ আছে, আরেকটা ব্যাপারও অরেঞ্জ কোইন্সিডেন্টালি হয়ে গেছে। বললামই আজকে আমি বাড়িতে রান্না করব না, তো এরকম থালি দুটো আমি আনিয়ে নিয়েছি। এটাতে বোধহয় রসগোল্লাটা দিয়েছে। থালিতে কি কি আছে দেখিয়ে দিচ্ছি। এরম চিকেন আছে, পোলাও আছে, ঝুড়ি আলু ভাজা আছে, এটা বাঙালি একটা দোকান থেকে আনিয়েছি। তো আর রসগোল্লাগুলো এরকম দিয়েছে, তো দুটো প্লেট আনিয়ে নিয়েছি। তাড়াতাড়ি করে এখন খেয়ে জাস্ট বেরোবো। তো হাই, আমরা একদম রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ তো। অরেঞ্জ অরেঞ্জ কেন বলছি, তো ফাইনালি আজ একটা বড় কিছু করতে চলেছি লাইফে। মানে যেটা ড্রিম ছিল, একটা ওয়ান অফ মাই ড্রিমস। প্রথম দিকে কলেজ লাইফে আমি একবার ট্রাই করেছিলাম, বাট ওটা কোনো মতে হয়নি। বাট যেই ড্রিমটা আজকে আমি কমপ্লিট করতে যাচ্ছি সেটা হচ্ছে যে, আর আমারও এটা ড্রিম, আমারও কলেজ লাইফের ড্রিম, যেটা বাবা কোনো দিন আমাকে অ্যালাউ করেনি কিনতে। ফাইনালি আমি বিয়ের পর, মানে এটা শুভদীপের ড্রিম, আমারও ড্রিম, বাট শুভদীপ ফুলফিল করেছে। আই এম সো প্রাউড অফ ইউ। আর সেই জিনিসটা হচ্ছে আমরা আজকে একটা স্কুটি কিনতে যাচ্ছি। স্কুটি কিনতে আছে, বিশাল বড় দিন আজকে, পয়লা বৈশাখের দিন। আমরা ভেবেইছি আজকের দিনে আমরা স্কুটিটা নেব। মানে তার জন্য আমরা অনেকদিন আগেই দেখা সাক্ষাৎ করে অর্ডার ফর্ডার দিয়ে সমস্ত কিছু যা করার ফর্মালিটিটা করিনি এখনো, বাট ওই একটা কালার যেটা, যার জন্য আমরা বলছিলাম অরেঞ্জ আমাদের নতুন স্কুটিটা বেরিয়েছে, নতুন রীতিমতো জাস্ট
দু তিন মাস হয়েছে, তো সব রিভিউ টিভিউ সব দেখেই তারপর যাচ্ছি। আর সব থেকে বেস্ট কথা হচ্ছে এই স্কুটির যে আমার পাটা পৌঁছচ্ছে। তোমরা হয়তো জানো না, বাট আমার হাইটটা একটু কম আছে, পা পৌঁছানোটা আমার কাছে খুব জরুরি, কারণ ওইটা একটা কনফিডেন্স লাগে না স্কুটি চালাতে। তো সেটা এই যে একটু স্টাইলিশ পাচ্ছি, একটু স্পোর্টি লুক পাচ্ছি, প্রচন্ড স্পোর্টি লুক, আমার খুবই ভালো আর লেগেছে। পুরো 1 মাসের মধ্যে, মানে ওরা 1 মাসই হয়েছে না লঞ্চ করেছে, একদম নিউলি একদম স্কুটি ভালো মতো করে তোমাদের সাথে রিভিউ একটা অন্য কোনো ব্লগে আমরা শেয়ার করব, যাতে কেউ ভাবছো হয়তো স্কুটি কিনবে কি অপশন নেওয়া উচিত, সমস্ত কিছু শেয়ার করে দেবো কোনো একটা অন্য ব্লগে। তো এখন আমরা একদম দেরি করব না, এখন তাড়াতাড়ি গিয়ে যাই। এই দেখে নাও আমরা দুজনে বেরিয়ে যাচ্ছি। মানে আজকের দিনে না, মানে কারোর একটা কোনো পেরেন্টস থাকলে খুব ভালো লাগতো। আমরা দুজনেই একা একা আছি, একটা বিশাল বড় দিন। জানি এটা মানে অনেকের কাছে হয়তো ভাবে স্কুটিই কিনছে, বাট এটা আমাদের জীবনে ফার্স্ট ভেহিকেল, খুব স্পেশাল লাগছে, খুব কাছের। It sends me to the peak without no regret. You got no love without no love. You got no regret without no regret. You got no love. A melody where I belong in this life. কালারটা দেখলি? ও আর যা ফিল হচ্ছে না দেখে বুঝতে পারছি, মানে আমি বোঝাতে পারবো না যে আমার মানে কীরকম লাগছে, কী বলবো আমি সেটা বুঝতেও পারছি না। মানে মুখটা আমার কথা বেরোচ্ছে না, এরকম ফিল হচ্ছে। মানে ফার্স্ট টাইম আমি এমন কিছু করছি, তো জানি না, বোঝাতে পারবো না। যা ভাবছে আমরা, মানে আমার আজকে বার্থডে, এসে আমাকে বলছে যে হ্যাপি বার্থডে। আমি বলছি কেউ মেরা তো আজ বার্থডে নেই হ্যাঁ? তো বলছে নেই, আজকে এত সুন্দর সেজে এসছো, দুজনে ম্যাচিং হয়ে গেছে। পেমেন্ট ডান, এখন এবার জাস্ট নেওয়ার পালা। ফাইনালি পেমেন্ট হয়ে গেছে। আমার কেমন ধকধক ধকধক করছিল, এত বড় অ্যামাউন্টের। হ্যাঁ, আইফোনটা নিয়েছিলাম, তারপরে এটা আমার বাপরে, ভেরি প্রাউড অফ মাই সেলফ এন্ড মাই ওয়াইফ। আমি কি করেছি এখানে, সব ক্রেডিট গোস টু ইউ। এটা আমি করতে পারতাম না, ট্রাস্ট মি। আমি সবসময় দোটানাতে ছিলাম, নেবো না। তো তুই আমাকে কনফিডেন্স দিয়েছিস যে না নে, আমাদের লাগবে, আমরা এনজয় করব আমাদের লাইফ। কংগ্রাচুলেশনস, ফাইনালি এখন ওয়েট করছি চাবিটার জন্য। সামথিং একটা আছে আমার নিজের, মানে আমাদের ওই ওয়ার্ডটা আসলে যেটা বলতে চাইছি, মানে একটা অ্যাসেট আছে আমার কাছে। ইট ইজ আ ভেরি ভেরি প্রাউড অ্যাসেট ফর মি। এখন তো বসে আছো, সব হয়ে গেছে, কি কেমন লাগছে? কিন্তু তাও কথা বলতে পারছি না, আমি পুরো স্পিচলেস হয়ে গেছি। মানে এখনও আমার মধ্যে সেই সেন্সটা আসেনি যে আমাদের হ্যাঁ একটা ভেহিকেল হয়েছে, মানে ফার্স্ট আমাদের একটা স্কুটি আমাদের লাইফে কিছু একটা হয়েছে। মানে সেই এক্সাইটমেন্টটা আমি জানি না কেন দেখাতে পারছি না আমার, মানে কি আমার একটা চুপচাপ আছি মনে হচ্ছে। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছি কি হয়েছে, কি ভাবছিস বল। কি ভাবছি যে কিছু একটা হয়েছে, কিছুই বলছে না। না একদম চুপচাপ আছি, মানে এখন আমার কি বলবো, এটা মানে কি হচ্ছে আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি। এই আমাদের স্কুটি এখানে ফাইনালি ঢাকা আছে, এটা আমরা এখন ওপেন করব। মানে কি বলবো, মানে আলাদাই একটা অনুভূতি লাগছে, দারুণ 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 এক্সাইটেড। তো চলো এখন এটাকে সরাবো। তোমার দাঁড়িয়ে আছে এখানে, এখনো আমরা কালার দেখাইনি স্কুটিটা। আরে খুব এক্সাইটেড লাগছে, এখন একটু কিছু ফিল হচ্ছে। হ্যাঁ, এতক্ষণ মনে হচ্ছিল দূর কিছু একটা হচ্ছে, কি বলবো বুঝতে পারছিলাম না, মানে এখন ফেটে ফেটে পড়ছে এক্সাইটমেন্ট। Keeps going on, and the melody on my ears, scary vibration of my soul. It sends me to the peak without no regret. You got no love without no love. You got no regret without no regret. You got no love. A melody where I belong in this life.
দেখে নাও, আমরা হিরো জুমের অরেঞ্জ কালারটা নিয়েছি, এখনো এটা রয়ে গেছে। তো এই কালারটা নিয়েছি, মানে কি বলবো, কালার সিলেকশনটা টোটালি আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি খুব কনফিউজ ছিলাম কালার কম্বিনেশনটা নিয়ে, বাট স্টিল আমার ভীষণ কালারটা পছন্দ হয়েছে, তাই জন্য আমরা ম্যাচিং একদম অরেঞ্জ। আর এই যে অরেঞ্জ আমাদের, তুই তো এখন ছাড়বি না এটাকে। কেমন ফিল হচ্ছে আমার, গায়ে সব ঢুকে গেছে পাটি উপরে দেখলে। এক্সপিরিয়েন্স শেয়ার করবে এখানকার ম্যানেজারের সাথে। এখনো কেমন লাগলো আপাতত দেখে? গাড়ি তো নিচে হ্যাঁ, গাড়ি আমাদের জন্য এরকম জুমের পোস্টারটা নিয়ে যাচ্ছে কোথায় একটা শুট করব, যেই বললাম ওইরকম পোস্টার নিয়ে আসছে ভাই আমাদের জন্য। ট্রিটমেন্ট পাচ্ছিস তুই? হ্যাঁ, মানে একটু বেশি স্পেশাল পাচ্ছি আমরা। ম্যানেজার এসে বলছে যে হ্যাঁ ঠিক আছে ব্লগে আসবো, গাড়ি আবার নিচে থেকে ওপরে নিয়ে আসছে লিফটে করে। এখানে আবার কেক কাটা হবে। হ্যাঁ মানে কেক বলতে কি ওই কাটাটাই হবে, আর আলাদা করে আবার কি কেক কাটবে। ভালোই লাগলো, মানে ফার্স্ট এক্সপিরিয়েন্সটা এত ভালো হচ্ছে। আমাদের হিরো জুম, ওয়াও সত্যি কালারটা উপরে এসে আরেকটু ভালো লাগছে, যেন কালারটাও ভালো লাগছে। সালোয়ার পরে যিনি আছেন উনি হচ্ছেন এখানকার ম্যানেজার, মানে প্রতিভা মোটরস যার নামে উনি হচ্ছেন প্রতিভা আর কি ম্যানেজার। আমাদের এসে স্পেশাল আর কি ওয়েলকাম করছে, প্লাস স্পেশালি আমাদের জন্য এরকমভাবে ব্যাকড্রপ নিয়ে করছে, কারণ এখানে না মানে ব্যাপারটা খুব ক্যাজুয়াল থাকে, যে এটা স্কুটি তো নিয়ে চলে যাচ্ছে, বাট আমরা একটু বেশি স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছি। আমরা স্কুটি পেয়ে গেছি আজকে। শুভদীপ যেহেতু খুব একটা মানে একদম পাকাপোক্ত এখনো হয়নি, ও ড্রাইভিং এই স্কুটি ইজিলি চালাতে পারবে, ঠিক আছে, কিন্তু এখন তাও দিচ্ছি না, মানে নতুন লাইসেন্স নেই। হ্যাঁ মানে টু হুইলারটার নেই আমাদের কাছে, ফোর হুইলারটার আছে, টু হুইলারটার করাতে হবে। আর সব থেকে বড় কথা, নতুন গাড়ি এখন ওকে আমি চালাতে দেবো না, শুধু এখন আপাতত দেবো না একদম। অল অফ আ সাডেন এখান থেকে একদম এই রোডে পুনের ট্রাফিকে একদম দেবোই না। তো এখান থেকে একটা লোক ওকে নিয়ে ওর সাথে আর কি যাবে বাইকে, আমি অটোতে বেরিয়ে যাবো এখান থেকে। এখন বাইকে উঠে গেছে, এবার ও বেরিয়ে যাবে, আমারও অটো চলে এসছে, আমিও চলে যাবো। তো ব্যাপারটা হয়ে গেছে, আমি এখন পৌঁছে গেছি, বাট চাবিটা রয়ে গেছে শুভদীপের কাছে, আমি নিতেও ভুলে গেছি। তো আমাকে সেই এখানে ওয়েটও করতে হবে, প্লাস আমার নিজেরও একটু আগে বেরিয়ে এসেছি, একটু ইচ্ছা আছে শুভদীপ যখন আসবে একটু জাস্ট ভিডিওটা ক্যাপচার করব, যতটা সম্ভব হট করে চলে এলে হবে না, বাট যদিও আগে থেকে বুঝতে পারি আসছে তাহলে ইয়ে করব, মানে ভিডিওটা ক্যাপচার করব। রাস্তায় আমি ওকে দেখলামও, তোমাদের সাথে শেয়ারও করলাম, মানে সবকটা স্কুটির মধ্যে যেটা বেলুন দেওয়া আছে সেটাই শুভদীপ আসছে। তো ভীষণ ভাল লাগছে গাড়িটা দেখে, এটা আলাদাই এক্সপিরিয়েন্স, আলাদাই মানে খুব ভাল লাগতো যদি শুভদীপ আমাকে চালিয়ে নিয়ে আসতো, এটা মানে আলাদাই একটা এক্সাইটমেন্ট হতো। তাহলে এখন ওর ওয়েট করি। এই দেখো শুভদীপ চলে এসছে বেলুন দিয়ে, কেমন লাগছে দেখো, কি সুন্দর লাগছে।
চলে এসছে ওইদিকে ওইদিকে। হুম হুম হুম, চল পিছনে পার্ক করো।